স্বামীজি তার বন্ধুদের কাছে তার মায়ের সম্পর্কে কি বলতেন? বিবেকানন্দ তার বন্ধুদের বলতেন, আমি কি অমনি হয়েছি? আমার জন্যে আমার মা কত তপস্যা করেছেন। অন্যত্র তিনি মুক্ত কণ্ঠে বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে ঋণী। ভুবনেশ্বরীর গায়ের রং ছিল ফর্সা, কণ্ঠ সুমধুর, প্রতি পদক্ষেপে আভিজাত্য, বুদ্ধিমতী, কার্যকুশলা, মৃতভাষিনী, গম্ভীর প্রকৃতি, আলাপে মিষ্ট স্বভাব, কিন্তু তেজস্বিনী। ছেলেকে তিনি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও, কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। এমন মায়ের ছেলে বলেই জোর গলায় বিবেকানন্দ বলতে পেরেছেন, যে মাকে সত্য সত্য পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না। বড় কঠিন কথা, কিন্তু আমাদের এই দেশে নিতান্ত ফেলে দেবার মতন আদর্শ নয়। একজন বিদেশিনী অনুরাগিনী একবার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মধ্যে সমীক্ষা করে দেখেছিলেন, এদের প্রায় সবার ওপর গর্ভধারিণী জননীর প্রভাব খুব বেশি। সে তুলনায় বাবার প্রভাব উল্লেখযোগ্য নয়। নরেনের সমীক্ষা ভুবনেশ্বরী দেবী নিজেই ভালোভাবে করেছেন। তিনি বলতেন, ছেলেবেলা থেকে নরেনের একটা মস্ত দোষ ছিল। কোনো কারণে রাগ হলে আর জ্ঞান থাকতো না, বাড়ির আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করত। তার দুই দিদি হারামণি ও স্বর্ণময়ী ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হতেন। কখনো তারা করে তাকে ধরতে গেলে বিলু দৌড়ে গিয়ে আস্তা করে আশ্রয় নিতেন এবং সেখানে মনের সাধে ভ্যাংচাতে ভ্যাংচাতে মৃদু হাস্য সহকারে বলতেন, ধর না ধর না। শিষ্যদের কাছে পরবর্তী সময়ে স্বামীজির সপ্রসন্ন স্বীকারোক্তি, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। মায়ের চরিত্রের আরেক দিক বিবেকানন্দকে মুগ্ধ করেছিল, ভুবনেশ্বরীর সংযম শক্তি। মা একবার সুদীর্ঘ 14 দিন উপবাসে কাটিয়েছিলেন। এই শক্তির প্রতিফলন আমরা বিবেকানন্দের জীবনের শেষ পর্যন্ত দেখেছি। তিরোধানের কিছুদিন আগে কবিরাজের উপদেশ অনুযায়ী 21 দিন তিনি জল না খেয়েই সবার বিস্ময়ের উদ্রেক করেছিলেন। সুখী সোনার সংসারের শত শত কাহিনী বিভিন্ন স্মৃতিকথায় ছড়িয়ে আছে। এই আনন্দময় বিবেকানন্দকে আমার ভীষণ ভালো লাগে। যেমন ধরুন, শ্রীরামকৃষ্ণের প্রিয় ভক্ত গুরুপ্রাণ রামচন্দ্র দত্তের কথা। এই আত্মীয়ের বিয়েতে নরেন মহানন্দে নির্ভর হয়েছিলেন। ছোটবেলায় দত্ত পরিবারের স্বর্ণযুগ প্রসঙ্গে প্রবীণ মহেন্দ্রনাথ একবার একটা দামি কথা বলেছিলেন, মানুষের শেষ জীবনে সমস্ত ছেলেবেলাকার ভাব বংশের ধারা ফিরে আসে। এই দেখ, ছেলেবেলায় যেসব খেতুম সেসব শখ ছিল, এখন সেই সব মনে হচ্ছে সেই কড়াইয়ের ডালের বড়া, ধোকা, এইসব এই রকম হয়। স্বামীজি শেষটায় তখন মঠে আছেন। একদিন বললেন, আমায় সব জোগাড় করে দে, আমি ফুলুরি করব। তেল, কড়া, বেসন সব দেয়া হলো, মায় খুঁড়ো দেয়া পিঁড়ি পর্যন্ত। স্বামীজি ঠিক ফুলুরি ওয়ালার মতন করে বসলেন, হাঁটু থেকে কাপড় গুটোলেন, ফুলুরি ভাজতে ভাজতে ছেলে মানুষের মতো খদ্দের ডাকতে লাগলেন, আয় খদ্দের আয়। অচেনা অজানা বিবেকানন্দ, সাহিত্যিক সংকট। জয় ঠাকুর, মায়ের জয়।